যে দেখা যাচ্ছে আমি হাজার অন্যায় করি, যেটা হয়তো আমার পিছনে কাউকে বলতে পারবো না, সেটা হয়তো আমি আমার মায়ের কাছে বলতে পারবো। হয়তো সে সামনে আমাকে বকাঝকা করবে, হয়তো বা মারতেও পারে, কিন্তু কিছুক্ষণ পরে সেই আবার হয়তো ঢুকে চলে যাবে, যেটা আমি হয়তো বা অন্য কোথাও পাবো না। আর হচ্ছে মানে মার কাছ থেকে জন্ম থেকে এই পর্যন্ত এখনো, এবং আমি হয়তো বিয়ে হয়ে গেছে তবুও ভাগ্যের চোটে এখনো মার কাছে আছি। মার সঙ্গে আমার প্রতিনিয়ত হয়তো দেখা হয় সপ্তাহে 1-2 বার। এটা আসলে আমার জন্য আমি বলবো যে ভাগ্য। আর আজকে সিএসবি প্রোগ্রামে আমি মার সঙ্গে আসতে পেরেছি, এটাও আমার জন্য ভাগ্য। এটা আমি বলবো যে অনেকে আসছে হয়তো বা, কিন্তু হয়তো মার সঙ্গে আসতে পারে না, আমি আজকে আসতে পারছি। এবং মা আসলে একটা দুর্বলতার জায়গা। মার ডেফিশিয়েন্ট আসলে আমার জানা নেই। আসলে মা ছাড়া অসম্ভব আমার কাছে যেটা মনে হয়। আমি অনেক সময় চিন্তা করি এবং আমি আসলে এই বিষয়টা কখনো ভাবতেও পারি না। অনেক সময় ভাবি যে আসলে পৃথিবীতে যে মা মানে জোরে একটা চিকেরই শুধু আমার মাথার ভিতরে ওটাই কাজ করছে যে মা। এই অনুভূতিটা সত্যি অনেক কঠিন, আমরা বাস্তবতার সাথে মিলাই দেখলে অনেক কঠিন। আরও যে অনুভূতি আছে, আমরা পড়াশোনা করি, আমাদের তার পিছনে মায়ের অবদান। আজকে আমার পড়াশোনার পিছনে আমার সত্যিকারে আমরা মাকে, আমার মা যখন আমার কাছে ছিল আমি খুব সময় ভাবতে পারতাম না যে আমার মা মরে গেলে বা মরে যাবে বা মরে গেলে আমি কি করবো, এটাই আমার সবসময় অনুভূতি হতো যে মা ছাড়া আমি কেমন করে বাঁচবো। কিন্তু ঈশ্বরই সত্যিকারে সবাইকে সান্ত্বনা দেয়। মা বাবা চলে গেলেও সে সান্ত্বনা দেয়, সন্ততিকে সেই সুন্দর দিনও দেখাই দিয়ে যায় মা বাবার সেই সুন্দর আদর্শ। আজকে মাছ আমাকে এই সুন্দর পথে নিয়ে এসে দেখে আমি আজকে অনেক গর্বিত, সত্যিকারে গর্বিত যে আজকে আমি যে সেবায় নিয়োজিত হয়েছি এটা শুধু আমার মায়ের জন্য। আর এই সেবা দিয়ে আমি অনেক উপরে উঠে গেছি, মানে আমার মনের দিক থেকে আমি উপরে উঠছি। সেটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন না, আমি এই এবছর না, এই 8ই মে গেল, তার আগের বছর 2021 সালে 8ই মে আমাকে নারী দিবসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার কর্মের উপরে যদিও। কিন্তু আমি এখানে গর্ব করব যে আমার মা রত্ন গর্ব আমাকে দিয়ে যে আমি তার নামটাকে, তার সুনামটাকে অর্জন করে নিয়ে আসতে পারছি, যে মায় আমাকে এই পথে নিয়ে এসছে, তার সেই জায়গা থেকে আমি মাকে সুন্দর একটা উপহার দিতে পারছি। যদিও আজকে আমার মা নাই, আমার সেদিন সত্যি কান্না পাচ্ছিল যে আজকে আমার মা থাকলে অনেক আনন্দ করতো, অনেক প্রশংসা করতো, চারিদিকে সে মুখে মুখে বলতো যে আজকে আমার মেয়ে এই বগুড়া শহরের মধ্যে আমি একজন মানে কি বলবো মানুষ যে বাছাই করছে, এটাই তো আমার বড় পাওয়া। তো মায়ের ভূমিকা বলে শেষ করা যাবে না। আর এখানে আমরা যা দেখলাম, সত্যি আমরা অনেক সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আমাদের সন্তানেরাও করে। আমরা চাই না আমাদের সন্তানরা আমাদের সাথে এরকম ব্যবহার করুক। যদি কেউ ভুল পথে থেকে থাকে, আমরা সবাই যেন সেই পথ থেকে ফিরে আসি এবং মা যেটা বলে আমরা যদি সেটা শুনি, সত্যিকারে আমাদের কখনো বিপদ হবে না। আমরা সেই সুন্দর পথগুলো, সুন্দর দিনগুলো খুঁজে পাবো। তো আমরা চাই ঈশ্বরের উপরে নির্ভর থেকে সবাই যেন আমাদের নিজের সন্তানকে যেন মানুষ করতে পারি, মায়ের আদর্শ দেখাতে পারি, এবং আমরা যেন সবাই মাকে ভালোবাসতে পারি। শুধু মা কেন, বাবারও ভূমিকা কম নেই আমাদের জীবন। বাবা না থাকলে আমাদের আয় উপার্জন কোনো কিছুই থাকতো না, আমরা খেতে করতে পারতাম না। কিন্তু আমরা দিবস হিসাবে আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের পর যখন 1 বছর পর আমার যখন সন্তান হবে, তখন আমি খুব খুশি হয়েছি যে মা হতে যাচ্ছি। হ্যাঁ, আর সেই সন্তানকে দেখার জন্য আমি খুব অপেক্ষা করতেছিলাম যে সেই 9 মাস কবে পূর্ণ হবে। আর সেই 9 মাস যখন পূর্ণ হলো, আমার ছেলে হলো, আমার ছেলেকে তারপরে প্রথম মেয়ে হলো, মেয়েকে পেয়ে আমি খুব খুশি, যাক আমার ছেলে একটা মেয়ে হলো, এটা আমার গর্ব যে আমার একটা ছেলে পর মেয়ে হয়েছিল। অনেকে তো 2 ছেলে, আমাকে 2 মেয়ে আফসোস থেকে যায়, কিন্তু আমাকে ঈশ্বর পূর্ণ করছেন আর আমি সুস্থ হয়ে বেঁচে আসছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমারও মা ছিল, আর মা এখন মনে করা খুব কষ্ট লাগে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা গেছে। আমি মায়ের মেঝে মেয়ে, মায়ের কাছে সবসময় মায়ের সান্নিধ্য থাকতাম সবসময়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা গেছে। আর মায়ের কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি, তারপরে সেলাই শিখেছি, রান্না শিখেছি। এই 3টা জিনিস আমি মায়ের কাছ থেকে শিখেছি। আর
মা যখন চলে গেলেন তখন মা ছাড়াই আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি। আর মায়ের ইচ্ছা ছিল যে আমার ছেলেমেয়েরা যেন মানুষের মানুষ হয়, এবং মা সবসময় চাইতেন যে আমার মেয়েদের আমি লেখাপড়া সেই উচ্চ শিক্ষিত করবো, আমার মেয়েরা যেন নিজে পায়ে দাঁড়াতে পারে, কখনো যেন সংসারে যেন ঢুকলেও যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেন বড় হতে পারে। আর সেই মায়ের আশাটা পূর্ণ হবে। আর আমার মা খুব ধৈর্যশীল ছিলেন, খুব মানে সংসারী ছিলেন। আর আমার আমার আচরণটা কিন্তু মায়ের হতো, আমার মায়ের সব আচরণ কিন্তু আমি মায়ের পেয়েছি। মায়ের সব কিছু মানে চেহারা থেকে শুরু করে সব কিছু মায়ের পেয়েছি। আর মায়ের সান্নিধ্যে এত ছিলাম যে মায়ের অভাবটা এখন আমি ফিল করি। আর মা মারা যাওয়ার পর আমার বড় বোন কিন্তু মায়ের দায়িত্ব পালন করতেন। তারপরে আমার বৌদি, তিনিও কিন্তু মায়ের দায়িত্ব পালন করে আমাদের বিয়ে দিয়েছিলেন, তার ননদকে বিয়ে দিয়েছিলেন। আর বিয়ের পর আমার শাশুড়িকে পেয়েছি। আমার শাশুড়িকে আপনারা সবাই চিনেন, তোমরা সবাই। তিনি কিন্তু আমাকে খুব ভালোবাসতেন, যেহেতু তার দুই ছেলে বিয়ে ছিল না, এবং আমাকে মেয়ের মতো খুব ভালোবাসতেন। আর আমার শাশুড়ি দেখতাম যে প্রত্যেক বছর বড়দিন আসলে আমার জন্য শাড়ি কিনে রাখতেন, ওনার পছন্দ মতো। আমার পছন্দ হতো না, কিন্তু ওনার পছন্দ মতো শাড়ি আমার জন্য কিনে রাখতেন। আর ওই শাড়িটা আমি বড়দিনে পরতাম, আমার শাশুড়ি দেওয়া শাড়ি। হ্যাঁ, যদি ভালো না লাগলো তাও পরতাম আমি। কিন্তু এখন উনি বেঁচে আছেন, 90 বছর উনি এখানে আছেন। কিন্তু আজ 12 বছর আমার খুব মনে পড়তেছে যে আসলে আমার শাশুড়িকে দেখতে হবে, কারণ সেটা বেশি দিন থাকবে না। এবং আমি যখন মা হয়েছি তখন মায়ের মনটা বুঝতে পারছি, মা কি জিনিস। এর আগে বুঝতাম না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম, মায়ের সঙ্গে রাগারাগি করতাম। আর ঠিক দেখতাম আমার মেয়েও কিন্তু এরকম করে আমার সঙ্গে। হ্যাঁ, বোঝে না, মানে ধৈর্য নাই, কিন্তু আমাকে ধৈর্য ধরে সব সহ্য করতে হয়। যে আমি যে মা হয়েছি, আমি যদি ধৈর্য না ধরি তাহলে তো শিখতে হবে না কিছু, এবং ওর জীবন তো এলোমেলো হয়ে যাবে। আমাকে ধৈর্য ধরে মেয়ের সমস্ত কিছু সহ্য করতে হয়। আর আমার হাজবেন্ডকেও দেখছি যে তার বৃদ্ধ মাকে সে নিজের হাতে এখনো যত্ন করে। সে কখনো চায় না তার মা পৃথিবী থেকে চলে যাবে, সে কখনো মেনে নিতে পারে না। আজও সে মেনে নিতে পারছে না যে তার মা পৃথিবী চলে যাক, সে এটা কখনো চায় না। সে চায় তার মা সুস্থ হয়ে বিছানা থাকুক, ভালো থাকুক। আর এই মা দিবসে আমি সেই মায়েদের কথা মনে করছি, যেসব মায়েরা তার সন্তানদের যত্ন করতে পারতেছে না, ঠিক মতো ভালো কাপড় দিতে পারছে না, ভালো খাবার দিতে পারতেছে না, ভালো স্কুলে পড়াতে পারতেছে না, ভালো জায়গায় রাখতে পারতেছে না, সেসব মায়েদের আজ অনেক দুঃখ। আর সেই সমস্ত মেয়েরা যেন বড় হয়ে যেন মায়ের যত্ন করতে পারে। এই দিনে মা যে গর্বের সন্তান ধারণ করছে, জন্ম দিচ্ছে, মানুষ করতে ভালো। সালে 11 সেপ্টেম্বর আমার মা চলে যান। আমি তখন মেনে নিতে পারিনি, কিন্তু বাস্তব এটা মেনে নিতে হবে। তারপরেও স্বাভাবিক জীবনে আবার ফিরে আসলাম। তারপরে এবার আমি আমার সেই মাকে এখন শ্রদ্ধা করে শুনেছি। তারপরে আমার মেয়ের কথা আমি বলি, আমার মেয়ের এখন আমি মা হয়েছি। আমার মেয়ের অনেক দুঃখ আছে তার, সেটা সে কোনো সময় প্রকাশ করে না। কিন্তু আমি তার আগে একটা গল্প বলতে চাই আমার মেয়ের জীবনে। ও একটু হামাগুড়ি দিতে শিখেছে, তারপরে কে দেখবে ওকে। আমি ওকে স্নান টান করে খাওয়ায় খাটের উপরে রেখে ওড়না দিয়ে পায়ে বেঁধে রাখতাম। ওর না হলে খাট থেকে নেমে আমি এখানে স্নান করছি, ও চলে যায় সেখানে। আমি আর সারাদিনে স্নান করতে পারি না, তো পা দিয়ে ওকে পায়ে বেঁধে রাখতাম। বেঁধে রাখার পরে আমি স্নান করতে গেছি, আমি ভাবছি ঘুমাই গেছে, ও ঘুমায় যায় খাটের উপরে। আমি স্নান করে এসে কোনো সারা শব্দ পাচ্ছি না, পাওয়ার ফলে আমি ওর নাম ধরে চিৎকারটা ডাকি, সোমা সোমা, ডাকলাম সোমা, সোমা, সে কোনো সাড়া দেয়নি। গোটা বাড়ি বাইরে গিয়ে তো দেখি বন্ধ, কেউ নাই বাসায়। কোথায় গেল, কে বাচ্চা চুরি করে নিয়ে গেল? আমি তো খুব হতাশ হয়ে গেলাম। আমি খালি ওর নাম ধরে ডাকতে চারিদিকে দরজা খুলে দেখি কেউ নাই। ওই ঘর গোটা খুলে করি, বাগানের দিকে যায় নাই। অনেকক্ষণ পর আমার মনে একটু চিন্তা হলো যে আমি যে ওড়না দিয়ে পায়ে বেঁধেছিলাম সেই ওড়নাটা কোথায় গেল। তারপরে দেখি না, খাটের এখানে এরকম খাট, মাঝখানে একটু খাট আছে জানলার সাইডে, দেখি ওটা এরকম শক্ত হয়ে আছে। আমি তাতে গিয়ে দেখি যে বাচ্চা পা উপর দিকে, মাথা নিচের দিকে, বাচ্চা ঘুমায় গেছে। বাচ্চা ওই জন্য আর কোনো সারা শব্দ দিচ্ছে না। তারপরে আমার মনটা তখন অনেক, বাচ্চাকে এরকম করে তুলে তুললাম, তুলে শোয়াই দিলাম।
আমার সেদিন থেকে একটা মনে হচ্ছিল আমি আর কোনো বাচ্চা নেবো না। আমার যখন ধরার লোক নাই, বাচ্চা দেখার লোক নাই, বাচ্চার এত কষ্ট হয়েছে, তাহলে আমি আর বাচ্চা নেব না, আমি আর কোনো বাচ্চা নিয়ে নিই। কিন্তু আমার মেয়ের মনে হয় এটা একটু আক্ষেপ আছে, তাকে আমি চাকরি করি, সংসার টিউশনি করে ওকে সময় দিতে পারি না। ও আমাকে একদিন বলছে, আমি ওকে রিয়েলাইজ করে দেখলাম কথাটা, যে ও বলছে তুমি একদম ভালো টিচার কিন্তু ভালো মা হতে পারবে। আমার তখন কথাটা খুব মনে লাগছে এবং আমি প্রায় এই সময় চিন্তা করি এবং ভাবি আসলে তো তাই, আমি ওকে সময় দিতে পারি না, আমি এইভাবে বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য হয়তো ওর কথাটা বলেছি। কিন্তু মা তো আমি যতই ব্যস্ত থাকি সন্তানের জন্য তো অবশ্যই চিন্তা হবে, তারা তো ভালোবাসি, এটা সে হয়তো এখন উপলব্ধি করতে পারছে না। কিন্তু সংসারের তাগিদে তো আমাকে বাইরে বের হতে হবে এবং সব কিছুই করতে হয়। ও যখন আরেকটু বুঝতে শিখিয়ে বিয়ে হবে তখন হয়তো বুঝবে মায়ের ইয়েটা কতটুকু। আমি আজকে দিনে সব মায়ের শ্রদ্ধা করে শ্রদ্ধা জানাচ্ছি। যাতে আমি অনুষ্ঠানে আসি, তো আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে সিএলপি সাজিয়েছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ দিই। আসলে মা কথাটা বলতে গেলে অনেক, মানে এটার অনেক তাৎপর্য অনেক এবং অনেক ব্যাখ্যা রয়েছে। এবং এই মা শব্দটা ইংলিশে 6টা লেটার এবং বাংলায় একটা অক্ষর এবং সাথে কাছে যোগ করা আছে। এই জিনিসটা মানে গুরুত্বপূর্ণ অনেক। আমরা যে পরিবারে মা থাকে না, আমি আমার মায়ের সম্পর্কে ব্যাখ্যা দিতে চাচ্ছি না, কারণ ব্যাখ্যা দিতে গেলে অনেক অনেক মানে 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 এই ব্যাখ্যা তুলনা হয় না যে মা যে কী জিনিস এবং মা সংসারের গুরুত্ব যে কতখানি, এটা আপনারা আমরা সবাই বুঝি। সবাই আমরা মায়ের পেট থেকে এসেছি, গর্ভ থেকে এসেছি এবং আমরা নিজেরও মা হয়েছি, আমরা জানি। তো আমি এইটুকুই বলতে চাই যে আমরা যখন আমরা মানে কি বলবো শিশু থাকি, মানে কৈশোরে থাকি, শৈশবে থাকি, তখন আমরা এই গুরুত্বটা বুঝতে পারি না। যখন আমরা নিজেরা না মা হই তখন আমরা মানে তখন পর্যন্ত এটার গুরুত্ব আমরা বুঝতে পারি না। যখন আমরা নিজেরা মা হই তখন আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, যে একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো সন্তান বিপদে চলে যায় তখন কিন্তু এই দায়টা মায়ের উপরে চলে আসে, যে মা শাসন করতে পারে নাই বা মা একে দেখে রাখতে পারে নাই। কিন্তু যত ভালো কিছু সব বাবাদের ক্রেডিট হয়, আর যা কিছু খারাপ হয় সব মায়েদের হয়। কিন্তু তারপরেও মারা সমস্ত কিছু সহ্য করে সন্তানকে বুকে আগলে রাখে, সন্তানের জন্য চিন্তা করে। সন্তান সকালে কি খেয়ে স্কুলে যাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এবং একটা পরিবারে যদি 4 ধরনের খাওয়ার মানে 4 ধরনের পছন্দের লোক থাকে, সে 4টা আইটেম 5টা আইটেম রান্না করে। আমার এই সন্তান এইটা খাইতে পছন্দ করে, ওই সন্তান এইটা খাইতে পছন্দ করে। ঠিক এইভাবেই মানে মারা করে থাকেন এবং তাদের কোনো বেতন হয় না। তাদের সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিছানা যাওয়ার আগ পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবার মানে হাসি মুখটা ফোটানোর জন্য এবং শান্তি বয়ে আনার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেন। আমার মা বেশি শিক্ষিত ছিল না, ক্লাস 7 পর্যন্ত পড়েছে এবং খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো সেই দিক থেকে পড়াশোনার দিকটা মা কখনো দেখতে পারে নাই। কিন্তু মা সবসময় আমার সন্তানদের কি খাবে, খাবার যদি ঘরে না থাকে মা পাগল হয়ে যেত যে আমার সন্তান কি খেয়ে যাবে, আমার স্বামী কি খেয়ে ফিল্ডে যাবে, কি খেয়ে মানে ফিল্ড ভিজিট করবে। এই সমস্ত আমি দেখেছি তার টেনশন, তার উদ্বিগ্ন যে সন্তানটা কি খাবে, সন্তানটা কি খাবে। তো এইটা হচ্ছে মায়ের মানে মায়ের ভূমিকা, যে মা যখন খাবার থাকে না কীভাবে মা সন্তানকে খাবার মুখে তুলে দেবে এবং সে তার নিজ নিজ দায়িত্বে সে পাঠাবে, এটাই হচ্ছে মায়ের ভূমিকা। তো আমরাও এখন আমরা মা হয়েছি, আমরা বুঝি যে সন্তানদের গুরুত্বপূর্ণ এবং সন্তানদের চাহিদা। আমরা যখন মার কাছ থেকে আমরা বলছি, সবাই বলবো আমরা মুখে দিয়ে থাকবো না, আমরা মুখে প্রশংসা করার মাধ্যমে চাই। আমি আমার ঠিক আছে, আমরা সবাই একসাথে করবো, সবাই করবো তো নাকি? সবাই মুখে মুখে বলবো, ঠিক আছে? রেডি স্টেডি নাও গো।
স্বপ্নগুলো আমরা খুবই আনন্দিত। পাওয়া গেল এবং অনেক জীবন পাওয়া গেল এবং সহযোগিতা 100% তুমি লিখো 3-4 কিন্তু এখানে কয়টা দেওয়া আছে মানে 7টা দেওয়া আছে 7টার ভিতরে সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দগান সহ তারা সম্মুখে আইস। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরণে মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আশীর্বাদিত করো যেন তোমাকে আমাদের জীবনে উপলব্ধি করতে পারে। প্রভু এখানে উপস্থিত প্রতিটি সন্তান এক একটি ফুল, যেন তারা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তোমার সেই বাক্যের সুগন্ধ। আমি বড় ভাইদের দেখতাম যে সবাই সেলফিতে আছে, সেলফিতে কী হয় এটা নিয়ে আমার অনেক সন্দেহ ছিল। এমন কী এক্সাইটমেন্ট শেখানো হয়, যেসব ব্যাপারে কী শেখানো হয়। তো যেদিন প্রথম আমি সেলফিতে আসলাম তখন এক্সাইটমেন্টে হয়ে গেছিলাম যে কী করবো, ভয় লাগতেছিল কোনো ছবি কিছু উপায় জানি। তখন গান বাজনা হচ্ছিল, অনেক আনন্দে ছিলাম, আনন্দে ভরপুর হয়ে গেছিলাম যে মানে সকল ভয় দূর হয়ে গেল। তারপর যেসব ব্যাপারে অনেক কিছু শিখতে পারলাম। গান হচ্ছিল, একটা গান ছিল কি আনন্দ নেই কোনো হতাশা। গাইলাম তো নেই কোনো হতাশা। ওই স্কুলের জন্য লেট করছি। নেই কোনো হতাশা, নেই কোনো ভালোবাসা। ওই গানটা ওই গানটাই মানে খুব ভালো। আচ্ছা 90% গেছি। তো বলতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়েছে, শুধু টাকা পয়সা না, অনেক কাজই করা হচ্ছে। আর সবচেয়ে আমার যে বিষয়টা ভালো লাগছে যে আসলে সিএলবির পক্ষ থেকে সবাই মিলে যতটা হেল্প করছে, আসলে আমার এই বিষয়টা খুবই ভালো লাগছে। তাদের ছাড়া হয়তো এত সুন্দরভাবে করা সম্ভব হতো না। অনেক বিষয়ে তারা আমাদের হেল্প করছে, সব বিষয়ে তারা বলা যায় না, তারা সবভাবে আমাদেরকে অনেক হেল্প করছে। তাদের জন্যই হয়তো আমরা এত সুন্দরভাবে ওই জায়গায় আনন্দ করে সবাই মিলে ভালোভাবে আসতে পারছি। তাদেরকে তাদের জন্য বলা হয়। তারপর একটা অ্যাচিভমেন্টও আছে এই ঘুরতে যাওয়া। আমরা যখন এইভাবে আমি আর জোয়াস যখন বের হয়েছিলাম কাজ করতে, মানে তো বাস বুঝতে পেরেছিলাম, তো ওই সময় মিশনের মধ্যে একটা ফকির পাইছিলাম, জোয়াস মনে আছে? তো মজার কথা হচ্ছে উনি কোনো ফকির না, উনি কোনো ভিক্ষুকও না, মানে আমাদের মতো ধরেন কোনো ফ্যামিলির একটা পার্সন, কিন্তু উনি আসলে খুব বেশি অসুস্থ। তা আমরা হয়তো ভাবছি ঠান্ডা ঠান্ডা কিছু হবে, এরকম অনেকেই বলে যে আমি অসুস্থ না, কিন্তু আসলে না। আমি তাকে যখন টাকা দিছি, সে আমার কাছ থেকে টাকা নেয় না, সে টাকা নেয় নাই। তখন একটু জোয়াস বললো যে টাকা নেয় না, ও বলছে টাকা আমার লাগবে না, আপনি আমার টাকাটা দিয়ে একটু তেল আর একটু ডিম কিনে আনতে। এখন তখন মনে হলো না, মানুষের আসলে দরকার, সবাই এরকম না। তখন মনে আসলে ওনার প্রবলেম বলবো কি হয়েছে না, বলে কি বলে লিভারে কোনো সমস্যা ছিল, এত শুকায় কাটতে পারতেছে, হাঁটতে পারতেছে। তো আমাদের পকেটে তো টাকা ছিল না, সত্যি কথা বলতে আমাদের কাছে যত টাকা ছিল সবাই মিলে, সেখান থেকে আমরা 100 টাকা বের করে সেখান থেকে একটা তেল, 250 ml তেলের বোতল পাওয়া যায়, সেই তেল আর হচ্ছে দুইটা ডিম তুলছি, দুইটা ডিম আর হচ্ছে 1 বোতল দিয়ে সে আবার বলছে যে আমার বাসা কিন্তু 10 টাকা যদি ভাড়া দিত। আমাদের কাছে 10 টাকা ছিল না, এতক্ষণ তাও করতে পারছে। এটা একটা সব কিছুই খুব ভালো লাগছে। আজকে আসবো না কিছুটা জানার জন্য, সকালে স্যামনদাকে বললাম যে আজকে স্কুল আছে, আমি 5টার পর যাবো। তারপরে আর কোনো মেসেজ দেয় না। স্কুলে গেছি, স্কুল থেকে এসে মা বললো যে স্যামনদা নাকি ফোন দিয়েছিল। তারপরে ক্যানিটাকে বলছিলাম হচ্ছে যে যাই আজকে 5টার সময় বললাম। স্কুল থেকে এসে ডাইরেক্ট বসে করে রেডি হয়ে চলে আসি। তাদের
একটা জিনিস খুব ভালো লাগে হচ্ছে এই নাচ গান মানে একসঙ্গে সব এই জিনিসগুলো। 2021 সালে না তুই তোমার আমি একই সাথে প্রথম যুক্ত অনলাইনে আমাদের শুরু হয়। তো তখন আর কি করোনার সময়, তো তখন আমরা সরাসরি আর কি মিট করতে পারছিলাম না, তো অনলাইনের মাধ্যমে বগুড়া মনে হয় তখন 4 জন ছিলাম আমরা 2 জন স্থানীয় আর 2 জন ছিল হচ্ছে শেরপুরের ওইদিকে 2 জন ছিল। তো তখন থেকে আমরা শুরু। তো তখন আমার বিষয়টা ছিল কি, তখন আমি ঠিক করে কথা বলতে পারতাম না। ঠিক করে কথা বলতে পারি কি মানুষের সাথে আর কি আমার কথা বলার ভাব ধরন ঠিক ছিল না। আমি অন্যান্য জায়গায় সাক্ষ্য দেওয়ার সময় এটাই বলি যে আমি আগে ওরকম ছিলাম, এখন এরকম। তো বাইবেল বুঝতাম, ছোটোবেলায় আমি প্রচারও করছি কয়েকবার, কিন্তু আমার বড় হইতে হইতে আস্তে আস্তে আর কি ওই জড়তা সৃষ্টি হয়। তো মানুষের সাথে আমি কথা বলতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো পরে এক সময় আর কি সেলফিতে যখন যুক্ত হই, তারপর আস্তে আস্তে আর কি আর তখন খুলনাতে হোস্টেলে থাকি। তো আস্তে আস্তে মিশতে শুরু করি, আর টপিটা এদিকে যখন আমি আসতে শুরু করি যে তখন আর কি আমাদের মধ্যে একটা ফ্রি টপিটের সাথে আমার তো দাদা অনেক সিনিয়র, তো দাদার সাথে আমি ফ্রিলি আর কি কথা বলা শুরু করি। তো ওইভাবে আর কি আমার শুরু। তারপর আস্তে আস্তে যখন টপিকটা চলে যায়, প্রোগ্রাম হইলে দাদা আমার মনে আছে যে আমি তো ঘুমাই হ্যাভি অনেক 2টা পর্যন্ত তখন ঘুমাইতাম। তো দাদা আমার কল দিয়ে ঘুম ভাঙাইতো প্রায় প্রত্যেক শুক্রবার দাদাই আমার কল দিয়ে ঘুম ভাঙাইতো। অলোক মনে আছে তো আজকে প্রোগ্রাম, তো দাদা যখন চলে যাচ্ছিলো তখন অনেকদিন যে আফসোস যাচ্ছে যে না দাদা চলে যাচ্ছে। তো যাওয়ার পরে তারপরে স্যামনদা আসলো, স্যামনদা, তারপরে এই আঙ্কেল সিদ্ধান্ত আঙ্কেল, এরা যখন প্রোগ্রাম করলো আস্তে আস্তে আমি সুযোগ পেলাম সামনে যাওয়ার। তো আস্তে আস্তে আমি ওই আর কি জড়টা আস্তে আস্তে কাটায় উঠলাম। তো এখন তো জানেনি পূজা করতে পারি, তো আমাদের ঈশ্বরের আশীর্বাদ যে না আমি আগে একটা ভয় পেতাম যে মসিরে ঈশ্বর মনোনীত করছিল ইসরায়েল জাতির ইসের জন্য, মসির মধ্যেও জড়তা ছিল, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছিল আমাকেও ঠিক সেভাবে ঈশ্বর সিএলবির মাধ্যমে ব্যবহার করছে যে আমিও প্রচার করতে পারছি যে আগে যে জড়তাতে ছিল এখন আমার নেই। আমি মনে করি যে এটা আমার জীবনের একটা বড় বেশ। Captivate us, oh Jesus, set our
Captivate us, oh Jesus, with you. শেষ না? জন্মায় না নিতে পারতাম তাহলে আমার জন্য ভালোবাসা দুঃখ কোনো কিছু আসতো না। আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ করি এই জন্যই যে মানে ভালোভাবে জন্ম নিয়ে আমি ঈশ্বরের কাছে যে কাজ করতেছি, ঈশ্বরের কাজে আমি করতেছি এটাই। আর আমার একটা প্রার্থনা বিষয় ছিল যে আমার হাতে অনেক ব্যথা, ঈশ্বরের খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। Small gift for you. অনেক আনন্দ পেয়েছি এই দিনটা আমাদের সবারই অনেক আনন্দ আর এই সামনে আমার এসএসসি পরীক্ষা, এই পরীক্ষার জন্য প্রার্থনা করে যেন ভালো মতো পরীক্ষা দিতে পারি। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ দিই যে তিনি আমাকে সারাটি জীবন এত সুন্দরভাবে পর্যন্ত এনেছেন, আজকের দিনটা দেখতে পেয়েছেন, এজন্য ধন্যবাদ দিই। আজকে আমার মনে হচ্ছে না যে আমরা মানে এখানে কোনো ইয়ে করতে আসছি কোনো প্রোগ্রাম। দাদা বলছে যে আজকে একটা ইয়ে হবে, আমি বলতে চাইতেছি, আমি কি বুঝতেছি না সেটাই বুঝতেছি। তো কি মানে আমার মনে হচ্ছে আমার পরিবারের মতো, ফ্যামিলির মতো হচ্ছে ওইটাই আর কি। তো আমি প্রথমে বলবো মানে আমার সাথে রিসেন্ট ঘটে যাওয়া একটা মানে দর্শন দেখিনি, যেটা আমি স্বপ্নে দেখছি গতকালকেই। তো সেটা কেমন যে মানে দেখছি যে আর কি আমি মানে দূর থেকে আমাকে কেউ ডাকতেছে। তো তিনি হচ্ছে সাদা কাপড় পরা ছিল আর কাঁধে হচ্ছে লাল কাপড় দেওয়া কাঁধ পর্যন্ত, আর সেটা হচ্ছে যিশুই। তো আমি মনে করতেছিলাম আমি আসলে জায়গাটা ছিল হচ্ছে আমি যে ঢাকা থেকে ক্যাম্প করে আসছি বিএসএফ এর, এই জায়গাটা আসলে ওখানকার ছিল। হ্যাঁ, তো আমরা যে রুম থেকে পাঠাইতাম আমি দেখতেছি মানে ব্যক্তিটা সেখানে দাঁড়ায় আছে আর আমি পাশে একটা গ্যাপ আছে, ডিস্টেন্স আছে যেটা, তো আমি এই পাশে রাস্তার এখানে আসি। তো সেখান থেকে মানে তিনি আমাকে ডাকতেছেন, তখন আমি হঠাৎ করে তার দিকে তাকায় আমি দেখি আমি তো পাপে পরিপূর্ণ, আমি দেখতেছি আমার হাতে ময়লা, আমার দেহে ময়লা। তখন আমি তার ডাকে যাচ্ছি কিন্তু হাত ঝাড়তে যাচ্ছি। তখন তিনি আমাকে স্বপ্নে তো কি যেন বললো, আমি কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, তো তিনি আমাকে কিছু বললো, তারপরে বলার পরে আমি তাকে বললাম যিশু মানে ব্যক্তিটাকে বললাম আর কি যে আপনি কি আমার মেন্টর হবেন, মানে আপনি কি আমার উপদেশক হবেন? তখন তিনি বললো যে হ্যাঁ। তখন আমি এতই খুশি হয়ে গেলাম, মানে অনেক খুশি হয়ে গেলাম স্বপ্নের মধ্যে, ফিল করছি জিনিসটা আর কি। আর তখন
মানে আমরা যে কেউ কারোর সাথে দেখা হ্যান্ডশেক করি বা হাত করি, তো আমি যখন হ্যান্ডশেক করতে গেছি, আমি হ্যান্ডশেক করার সময় যখন এমনি কাজে আমার হাত ময়লা থাকলে কেউ একজন আসলো, ধরো আঙ্কেলই আসলো, আমার হাতে ময়লা আছে, কিন্তু আমি ময়লার জন্য তার সাথে ইয়ে করতে পারছি না। কিন্তু তখন দেখলাম তিনি আমার দিকে হাত বাড়ালো, আর আমি তখন তার দিকে মানে হ্যান্ডশেক করার সময় আমি বলতেছি যে আমার হাতটা ময়লা, তিনি আমার সেই হাতটাই ধরলো এবং সেই হাতটা ধরে হ্যান্ডশেক করলো। তখন আমি মানে দেখলাম যে আমার হাতে আর ময়লাটা নাই। তখন মানে আমি এত আনন্দিত হইলাম, আর আনন্দিত হওয়ার পর মানে আমি ঘুমটা বড় ভাঙে গেছে, আর যেতে পারি নাই। তো আমার তারপর থেকে সারাদিন মানে দেরি করে তো আমি উঠি, কালকে কলেজ যায় না, তার জন্য ঝাড়ি খাইছি। বাবা প্রত্যেক দিনই ঝাড়ে দেরি করে উঠি থেকে, আর কি আমার নিজের গাফিলতা। তো একে তো কলেজ যায় না, তার উপর দেরি করে উঠছি, সেই জন্য ঝাড়ি খাইছি। কিন্তু আমি যে ঘুম থেকে উঠে সেটা রিমাইন্ড করতেছি, করতে করতে তখন এই দিকে আমার বাবাও ঝাড়তেছে, আমি ওটা মনেও করতেছি। তখন আমি আবার বাবাকেও চুলটা ঝাড়ি দিলাম। পরে আমি ভাবলাম যে আমার সেটা ঠিক হয়, কিন্তু আমি পরে দেখতেছি যে আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে আমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, আমি একটা মনোনয়ন করে আসছি, কিন্তু তারপরেও আমার মধ্যে আবার সেই অলসতাটা কাজ করতেছে। আসলে এই বিগত 2 বছর ধরে মানে আমি যতটা অ্যাক্টিভ ছিলাম তার চেয়ে বেশি একটু আমি মানে আমার ভিতর অলসতাটা কাজ করে। তো মানে 2 বছর হবে না কেন, কারণ আমরা বাসায় পড়ে আমি বাসা থেকে বেরোতাম না, মানে একটা অলস জীবনযাপন হয়ে গেছিলাম। যেমন কনসেপ্ট অফ সাইকোলজি বলে যে মানুষ একটা জিনিস 21 দিন ধরে যদি সেটা ইয়ে করে, মানুষকে অভ্যাসের কাজ, সেটা যদি 21 দিন ধরে মানে কার্যরত থাকে তার সাথে, তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়। আমাদের তো সেখানে 2টা বছর। তো সেই কারণে আর কি মানে আমাদের ভিতর যে কোনো একসাথে গ্যাদারিং ছিল না, কোনো এরকম অ্যাক্টিভিটিস ছিল না দেখে আর কি মানে নিজে কি বলবো এর মধ্যে মানে কি বলবো যে আমার যুবকতা হারাই গেছে, মানে এরকম বৃদ্ধ হয়ে গেছো তাই না? হ্যাঁ, মানে এরকম ভাব গায়ে নড়ে না। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এর মধ্যে দিয়েও এই যে আবার যে আমরা সবাই একত্র হতে পারতেছি, তারপর গ্যাদারিং করতে পারতেছি, এর জন্য ঈশ্বর মানে এটা ঈশ্বরের দ্বারাই সম্ভব, তিনি আমাদের সুযোগ করে দিচ্ছেন। আর সব থেকে বড় বিষয় যেটা, করোনার সময় অনেকেই কিন্তু মারা গেছে, কিন্তু আমরা কিন্তু এটা উপলব্ধি করা দরকার আমাদের যে আমরা কতটা আশীর্বাদ প্রাপ্ত, যে তিনি আমাদেরকে এতটা পথ নিয়ে আসছেন। আমরাও কিন্তু মারা যেতে পারতাম, কিন্তু আমাদের সেটা উপলব্ধি করতে হবে। আমি উপলব্ধি করি যে আমি আশীর্বাদ প্রাপ্ত, তিনি আমাকে নিয়ে কোনো পরিকল্পনা রাখছেন, কিন্তু আমরা তার গৌরব প্রশংসার জন্য এখানে আসছি, কিন্তু আমরা যদি তার পরিকল্পনাকে বাস্তবায়ন না করি তাহলে সেটা আমাদের ব্যর্থতা। কারণ শয়তানের পরিকল্পনা দ্বারাই আমাদেরকে গ্রাস করতে চায় সবসময়, কিন্তু আমরা যেন শয়তানের পরিকল্পনাকে না বলে ঈশ্বরের পরিকল্পনাকে নিজেকে সন্তুষ্ট করি। তো আমি ছোট থেকে মানে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে একটা বিবেক দিচ্ছে, যে বিবেকে আমি হ্যাঁকে হ্যাঁ নাকে না বলতে মানে কোনো কিছু করার আগে ভালোটা মন্দটা বিচারবোধ করার আমার মানে ঈশ্বর একটা ইয়ে দিছে যে আমার বিবেকে বাঁধে। তো মানে আমি চাইতাম যে খারাপটাকে নিব না, তাও খারাপটা এমনভাবে আমাকে আঁকড়ে ধরতো। আসলে একটা পবিত্র মানুষের কাছে একটা জগতে টিকে থাকা যে কতটা কঠিন সেটা আমি বুঝতে পারি। যে আমি ক্যাম্প থেকে আসলাম, ক্যাম্পে অনেকটাই আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, কিন্তু এই যে ক্যাম্প থেকে বাড়াইলাম, এই আমাদের সেখানে নীরব ধ্যান শিখেছিল, কিন্তু আমি আসলে সেটা পারিনি। আমার ক্যাম্প থেকে আসার এই 15 দিন হয়ে গেল। 15 দিনে হয়তো আমি 5-6 দিনের মতো নীরব ধ্যানে বসছিলাম, তার মধ্যে বসি নাই, কারণ আমাকে শয়তান টানছে। আমি মনে করি আমাকে আবার সেই অলসতাটা আমার মধ্যে দিয়ে শয়তান মানে আনার চেষ্টা করতেছে, কিন্তু আমিও চেষ্টা করতেছি যেন আমি শয়তানের সেই পরিকল্পনায় নিজেকে না জড়াই। তো অনেকটাই এই পর্যন্ত আমার আজ এই 22টা বছর তিনি আমাকে অনেকটা ভাবে সেভ করে আনছে। এমনকি অনন্তর সাথে আমার একটা ঘটনা আছে, এই বিগত
1 বছর আগে 1 বছর আগে 2 বছর আগে 2 বছর আগে করোনার সময়। তো তার সাথে আমার এখান থেকে মিশনের গেট থেকে আমি আর বলতে যে অঙ্কনের সাথে যে আর বলতে এটা আমার 7-8 অঙ্কনের সাথে আমি যে বাইকে করে গেছিলাম, তারপরে আমি আবার অনন্তর সাথে গেছিলাম। হ্যাঁ, তো অনন্তর সাথে যাওয়ার সময় আমার অনন্তর সাথে বাইকে উঠে আমি অঙ্কনের সাথে আসার সময় দেখছি যে ওই বাইকের ইয়েটা কাটে গেছে। আর ব্রেকও ঠিক মতো কাজ করতেছিল না। তো আমি বুঝতে পারছিলাম যে মানে কিছু একটা হবে আমার সাথে, মৃত্যু সম্মুখে। তো তখন আমি অনন্তর সাথে বাইরে ওঠার আগে তখন আমি মানে নিজে উপলব্ধি করলাম আর হচ্ছে ঈশ্বরের কাছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে নিজেকে সমর্পিত করছিলাম। তারপর আমি বাইকে উঠছি। হ্যাঁ, বাইকে উঠে যখন আমি যাই পরে সেখানে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এমনকি কি যে অনন্ত সামনে বসে বাইক চালাচ্ছে, ওর কিছু হয় না, আমি অ্যাক্সিডেন্ট মানে আমারই ইয়ে হয়ে গেছে। আমার একটা স্ক্র্যাচও বলা যায় না, একটা স্ক্র্যাচ। তাহলে এখান থেকে মানে এমনকি আমরা যখন অ্যাক্সিডেন্টটা করি তার পাশ দিয়ে ট্রাকও চলে গেছিল। হ্যাঁ, তো আমি কিন্তু মানে আমি মনে করি আমি যদি ওখানে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ না করতাম তাহলে হয়তো আমি সেখানে ডেট হয়ে যেতাম। আমি এরকম একটা মানে কি বলবো পরিস্থিতি থেকে রক্ষা করে আনছে যেন আমরা ঈশ্বরের মানে আমি ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। তার হয়তো আমাদের পরিকল্পনা আছে। তো এটাই বলবো, আমি অনেক বেশি বলি, তাই অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে এটা কি আমার মনে হয় মানে আমি যখন সাক্ষ্য দিই, এটা তো আমার সাক্ষ্য জীবনের সাক্ষ্য। হ্যাঁ, বলো তুমি, সাক্ষ্য দিতে গেলে আমার মনে হয় আমাদের শেষই হবে না। আমি সারাদিন সাক্ষ্য দিতে পারি, আমি সারাদিন ক্যাম্পে গেলাম তো একজন একসাথে গেছি। তো ওই একজন পালকার ছিল, তো আমি যে ওনার কাছে প্রার্থনা চাইলাম একটা, আমি ছোট 2 লাইনে বলছি, বলে প্রার্থনা চাইলাম, মাঝখান দিয়ে ঢুকলো, ঢুকে ওর জীবনে বলতেছে প্রার্থনা চাইছে, ঠিক আছে। এমনই বিষয় যে 5 মিনিট দাঁড়ায় ওখানে, 10 মিনিট ওই লোকটার ওই পাস্টরের গাড়ির টাইম হয়ে গেছে, উনি প্রার্থনা না করে আমার জন্য চলে গেল। এই ব্যক্তির জন্য 10টা মিনিট ধরে ওই মানে আমি বলতে গেলে এমনই হয় যে আমার গলাটাও শেষ হয়নি, বেচারাটা আমার জন্য প্রার্থনাও করতে পারলো না। আমার জন্য ওটা তোর জন্য উনি আমার জন্য প্রার্থনাও করতে পারলো না। তোর জন্য সব আমাদের আদিবাসীদের নিয়ে অনেক কিছু হচ্ছিল। তো সেখানে আদিবাসীদের অনেকেই এখনো পর্যন্ত খ্রিস্টকে গ্রহণ করে নাই, একমাত্র আমি ছিলাম যে খ্রিস্টান ছিলাম। তো তখন আমাদের সেখানে বলা হয়েছিল যে মানে আমাদের ধর্ম নিয়ে কিছু বলার জন্য। তো ফার্স্ট টাইম আমি প্রভুর বাক্য সেখানে বলি। তো এটা আমার কাছে বলবো যে অনেক বড় একটা পাওয়া ছিল, সবার সাথে শেয়ার করলাম। সময় আমরা এখানে সকালে হয়েছি, আশা করছি সকলেই আমাকে চেনে, আশা করি খুব ক্লোজলি আমাকে সবাই ভালো চেনে অনুষ্ঠানে। প্রভু গৌরব করলে যে আমি ভালো আছি, আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তারা ঈশ্বরের আশীর্বাদ অনেক ভালো আছে। আমি সিএলপির সাথে যুক্ত হই যখন আমি স্কুলে পড়তাম। আমার এখনো মনে পড়ে ওই যে অলকের মতো আমারও কিছুটা জড়তা ছিল, যে সবার সামনে এইভাবে ফ্রেন্ডলি কথা বলা বা এরকম ইউজ তো ছিলাম না। আমি আমার ফ্রেন্ড জোনের মধ্যে একটা আমার মধ্যে ছিল, আয়ত্ত ছিল। পরে আমি 2006-এ আমার এখনো মনে আছে সালটা, আমাদের 3 দিনের হচ্ছে একটা প্রোগ্রাম হয়। তখন সঙ্গীত এখানে যারা আছে সেলফিস্টার তারা কেউ ছিল না, টপি আঙ্কেলরা ছিল, ওনারা ছিল। তখন হচ্ছে আমাদের একটা ট্রেনিং হয়, ওখানে দিন শেষে মানে তোমার কেমন গেল 3 দিনের ট্রেনিং সেটা শেয়ার করতে বলা হয়েছিল। আমার ওটা প্রথম ছিল যে সবার সামনে হচ্ছে শেয়ার করা। সিএলপিকে অনেক ধন্যবাদ যে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে এরকম জড়তা কাটিয়ে প্রভুর বাক্য নিজের অন্তরে হচ্ছে বিশ্বাস করা বা তার সবার সামনে এক্সপ্রেস করা, শুধু ফ্যামিলির সামনে না, অনেক সময় এরকম নন মুসলিম খ্রিস্টান ফ্রেন্ডস থাকে বা হচ্ছে অনেক ফ্রেন্ড থাকে যাদের মাঝে যে এখন আমি এই যে এখন আমরা অনেকে হাসি মজা করে গল্পগুলো বলছি,
আমাদের মাঝে কিন্তু একটা উৎসাহ আসছে যে ওর জীবনে এরকম হয়েছে, আমার জীবনে এরকম হয়, এরকম গল্প শেয়ারিং মাত্র একটা ফ্রেন্ডশিপ বর্নিংটা গাঢ় হয়। যাই হোক, আমার জীবনে যেসব আমি হচ্ছে ছোট্ট একটা ভিডিও দেখলাম, সেখানে আমি ছোট্ট একটা বলতে চাই। সে হচ্ছে একটা ছিল ট্রাস্ট মি। সবাই দেখে যে আমি বলবো চশমা করি খুব হাই পাওয়ারের, বা আমি একটু হেলদি, এটার পিছিয়ে আসলে আমি এত হেলদি ছিলাম না, বা আমি চশমা করতাম না। এটার পিছিয়ে কারণ হচ্ছে আমার যখন চোখের প্রথম সমস্যা ধরা পড়ে, আমি চোখে বলতে গেলে কিছু দেখতে পারতাম না, মানে খালি চোখে। তো এখন একটু দেখতে পাই, তখন দেখতে পারতাম না। তখন যখন ডক্টরকে প্রথম দেখানো হয়, আমার মা বাবা খুবই ভেঙে পড়েছিল। তখন আমার মা বাবাকে আমি দেখছি, যখন তারা ঢাকা থেকে আমাকে চেক আপ করে নিয়ে আসে, আমাকে মাথায় ধরে, আমাকে তেল লেপন করে, পাঁচটা ডেকে ডেকে আমাকে নিয়ে প্রার্থনা করা হয়, তখন আমার ঈশ্বরের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয় যে তার আশীর্বাদে এখন আমি চশমাতে পাওয়ারটা অনেক কমেছে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে পাওয়ার আরও কমবে। আমি ঈশ্বরের আশীর্বাদে জগৎটাকে, ঈশ্বরের এত সুন্দর সৃষ্টি, উত্তম সৃষ্টিকে আমি দেখতে পাবো। আর এই ট্রাস্টের মাধ্যমে এটা বলতে চাই যে বিশ্বাস অনেক ইম্পর্টেন্ট। এগুলিও 11 অধ্যায় আছে, 1 থেকে এই পদ আমার খুব ভালো লাগে। বিশ্বাসে যে আমরা যেটা আশা করি তাই কিন্তু বিশ্বাস, আমরা যা দেখতে পাই না সেটার মধ্যে কিন্তু একটা বিশ্বাস নিয়ে থাকে, যেটা ঈশ্বর আমাদের দান করে। যেটা আমার জীবনে অনেক বড় একটা পাওনা ছিল। এখন প্রেজেন্টে আমার জীবনে যে সংগ্রামটা চলতেছে, একটা প্রার্থনার বিষয়। আমার প্রেজেন্টে একটা সংগ্রাম বলতে গেলে আমি সবার সাথে একটা ফ্রেন্ডলি হয়, হাসতেছি, মজা করতেছি, সবাই ভালো, আমি অনেক খুশি বা হ্যাপি। কিন্তু বাসায় কি হয় আমার সাথে, এখন আমার ফিউচারটা ডিপেন্ড করে আমি কোন প্রফেশনে যাবো, সেটা এখন আমি চুজ করতে পারি না। ঈশ্বর যে আমার জন্য কি পরিকল্পনা রাখছে আমি বুঝতে পারছি না। আমি মাসের পর মাস, এই বছরের প্রথম থেকে এখন অব্দি আমি বসে আছি, কি করবো বুঝতে পারছি না। আমার জন্য প্রার্থনা করবেন যেন আমাকে ঈশ্বর কোন দিকে আমাকে নিয়ে যাবে, আমি ওই সেক্টরে যাবো না এই সেক্টরে যাবো, সেটা যেন আমাকে বোঝাই দিতে পারে, বা আমি একটা কোনো এডুকেশনাল মানে অর্গানাইজেশনের সাথে বা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল ফাউন্ডেশনে যুক্ত করতে পারি। প্রার্থনা করবেন। আর হয়েছে, তারপর এখন আমি যে এত সুস্থ হয়ে আছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। বাবা মা আমাকে বলছে আমার জন্মের কাহিনী, আমি কিভাবে আমার জন্মের সময় কাহিনী হয়েছে। আমি যখন মানে জন্ম হই তখন আমি প্রায় মরেই জন্ম হয়েছি, ঠিক আছে। আমি মানে মৃত ছিলাম। আমি কোনো দমই নিচ্ছিলাম না, কান্না করছিলাম না। এবং মার অবস্থা খুবই খারাপ ছিল, মার খুব ব্লিডিং হচ্ছিল, এবং আমাদের দুজনের অবস্থাই খারাপ ছিল। এখন কে কি করবে কেউ বুঝতে পারতেছিল না, কি অবস্থা, মানে কেমন হয় না সিরিয়ালগুলোতে এরকম একটা অবস্থা। পরে যাই হোক, ঈশ্বর আমাদেরকে ওই অবস্থা থেকে এই পর্যন্ত আমাকে, আমার 21টা বছর ঈশ্বর আমাকে ওখান থেকে এই পর্যন্ত বৃদ্ধি করছে। ঈশ্বর যে আমাকে তার মধ্য দিয়ে, তার পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিচালনা করছে, জন্য আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে তার মধ্যে বৃদ্ধি পেতে সাহায্য করেছে এবং আমাকে এত সুন্দরভাবে, কি বলবো, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারছি না আমি ঈশ্বরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আমার কাহিনী শোনার জন্য। বলতে গেলে অনেক আছে, প্রীতমের মতো আমারও শেষ হবে না কাহিনী বলতে গেলে, কিন্তু আমি আজকে এটাই বলতে চাই, আবার যখন নেক্সট ফেলোশিপ হবে আমি আবার আমার একটা নতুন কাহিনী বলবো। আজকে এটাই আমি আর বলবো না। সমস্ত ধরনের খারাপটা আমার জীবনে ছিল, সিগারেট, পান, চা, সব কিছু ছিল আমার। ট্রেনিং করার আগে, ট্রেনিং যেদিন যাব, আমাদের তো ব্যাঙ্গালোর করতে হচ্ছে ট্রেনিং, যেদিন যাব ঢাকায় একদম পাসপোর্ট মত, তো শুনছ পাসপোর্ট মত শুনছো না, অনেক দাম লিখবে না, শুনছি খাইছো অনেক টেস্ট না, অনেক টেস্ট, একদম পাসপোর্টে খাইছে একদম একটা বোতল একা শেষ করে খাইছি। তোমার আন্টিকে রেখে গেছিল বাসায়, তুমি থাকলাম আসতেছি, ঠিক আছে। ওই যে আসতেছি এর মধ্যেই আমি 1 ঘন্টার মধ্যে 1 বোতল শেষ করে একটা গোল্ডিপ সিগারেট প্যাকেট 20টা সিগারেট খেয়ে দেয়। তারপরে সিগারেট স্টাফদের সামনে তো খাওয়া যাবে না, এটা আমি যে কোনোভাবে জানলাম, ঠিক আছে। খাই নিলাম, খাইয়ে দৌড়া দিলাম ব্যাঙ্গালোর করছে, বেনাপুর হয়ে ট্রেন দিয়ে ব্যাঙ্গালোর।
আমার 3 দিন কিন্তু যাইতে অনেক কষ্ট হয়েছে, সিগারেট ছাড়া মদ ছাড়া যাইতে অনেক কষ্ট হয়েছে, পান ছাড়া তারপরে চা ছাড়া যা খাইছি, কিন্তু ওই খাওয়াটা আর হচ্ছে না, বুঝো না? যে সিগারেট না খেলে যার পায়খানা বেরোয় না, সমস্যা। হ্যাঁ, তারপরে আমার তো পায়খানা টেখানা আটকে গেছে, বুঝছো না, সিগারেট খাই না। তো গেলাম, গিয়া দেখি যে ব্যাঙ্গালোরে যেখানে আমাদের ক্যাম্পাস ঢোকার বাঁ দিকেই একটা আছে, বার আছে, মদের বার, বুঝছো? সেটা উকি দিয়ে দেখলাম, ওরে রেখে উকি দিয়ে দেখলাম, সেখানে ওই ছোটো ছোটো শিশিতে ওই যে ওয়ান প্যাক করে না, প্যাক খাওয়ার মতো সিস্টেমও আছে, একদম মাত্র 10 রুপি, যে জাস্ট খাই আর খুশি বলে যাবে। সিগারেট আছে, সুন্দর সুন্দর সিগারেট। আমি চিন্তা করলাম যে এইবার হয়েছে, এবার একটু টয়লেটে ঠিক মতো করা যাবে, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একদিন একটু ভদ্র ছেলের মতো থাকি, পরের দিন থেকে যাওয়া আসা শুরু করি। এইলাম যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন নাস্তার জন্য ভাত খাওয়ার জন্য সন্ধ্যায় গিয়ে উঠছি, ভাত খাওয়ার জন্য লাগছে, ভাত খাওয়ার তখন আমাদের যে ট্রেনার সে বলছে যে সিদ্ধার্থ, আমাদের একটা রুলস আছে, রুলসে আসার সাথে সাথে ট্রেনিংয়ের আগে তোমাকে 3 দিন ফাস্টিং থাকতে হবে। বলতে কি জানা, আবার আমার পায়খানা আটকাই দিল, বুঝতে পারছেন? সিগারেট না খেলে তো তাই পায়খানা বেরোচ্ছে না, বুঝতে পারছেন? একটা যন্ত্রণা, কোন ঠাসা হয়ে গেছে। পরে হচ্ছে চোখ বন্ধ করে, ঠিক আছে আর 3 দিন সহ্য করে, আর 3 দিন আসতে পারছি যখন, আর 3 দিন সহ্য করা যাবে। 3 দিন খুব মানে ফাস্টিং করতেছি। প্রথম দিন তো মানে কী করছি না করছি, প্রথম আমার জীবনে ফাস্টিং, বুঝতে পারছি? মানে ক্ষুধা আরো হই মানে কী করবো না করবো, কোনো রকম ফুসফুস করে কাটিয়েছি। দ্বিতীয় দিন বলতেছে, সিদ্ধার্থ তোমার জন্য একটা ছোট্ট বাইবেল ভার্স দেওয়া ছিল, সেটাকে তুমি পড়ছো? আচ্ছা আজকে পড়ো, পড়ে তুমি তোমার হৃদয়ে কি আসে আমাদেরকে জানাবো। বাইবেল ভার্সটা ছিল যে কুকুর আপন বমির দিকে ফিরে, উত্তরপ্রদেশ 26 অধ্যায় কত পর্যন্ত 16 না 26, কুকুর আপন বমির দিকে ফিরে, ঠিক আছে? এই কথা আমার জন্য। তা আমি ওটা জাস্ট একবার করে রাখছি। দ্বিতীয় দিনও কোনো রকম যেন একটু ফাস্টিংয়ের একটু ভাব প্রমূলায় আসছে, সেটা একটু ভাব সাপ নিয়ে একটু ফাস্টিং করে। তৃতীয় দিন আমাকে সকালেই বলতেছে, তুমি সেই বাইবেল ভার্সটা করছো? সে একটু দেখছি, তোমার হৃদয়ে কোনো কথা বলছে না, কোনো কথা বলে। তারপরে বারবার আমাকে এই কথা জিজ্ঞাসা করার জন্য আমি সেদিন একটু মন দেওয়া করলাম, তো পুরো চ্যাপ্টারটাই করলাম। আর ওই জায়গাটা আমি বারবার করলাম যে কুকুর আপন বমির দিতেছে, কুকুর আপন বমির দিতেছে, ঠিক আছে? আমি বললাম যে এই ভার্সটা কেন আমার জন্য, আমি কি আমি তো মানুষ। তারপরেও বারবার করতেছি, আমার হৃদয়ে কোনো কথা বলতেছি, কথা আমি প্রার্থনা করি, প্রভু যে আমার তো কিছু একটা বলতে হবে, প্রভু তুমি আমাকে কথা ভালো দেয়, বাক্য দেওয়া যেন আমি ওই ট্রেনারদেরকে কিছু বলতে পারি। অনেকক্ষণ প্রার্থনার পর আমার একটা চেতনা আসছে, বুঝছো? বলতেছে যে তুমি যে এই যে প্রেয়ার করে মদ খাবা, এটা তুমি এখানে যাও, সিগারেট তুমি খাও, পান তুমি খাও। এটা আমার হৃদয়ে বারবার ভাসতেছে। আর ওই বাক্যটা কুকুর আপন বমি দিয়েছে, কুকুর আপন বমি, ঠিক আছে? তো আমি প্রার্থনা করি, প্রভু যদি আমার জীবন থেকে তুমি মদ, সিগারেট, পান যদি দূর করতে চাও, তাহলে আমার দ্বারা সম্ভব না, কারণ আমার সিগারেট না খেলে পায়খানা বের হবে। তুমি জানো প্রভু যে আমি 3-4 দিন ঠিক মতো পায়খানা করতে পারছি, হ্যাঁ মুশকিল হয়ে যাচ্ছে। তো তুমি যদি শক্তি না দাও প্রভু, আমি পাবো, বুঝতে পারছো? প্রার্থনা করো, পরে সন্ধ্যায় আমাকে জিজ্ঞাসা করো যে তুমি তোমার হৃদয়ে কী কথা বলছে, যে আমার হৃদয়ে বলতেছে যে আমার যত ব্যাড হ্যাবিট, আমি বলি নাই যে মদ সিগারেট খাই, যত ব্যাড হ্যাবিট আমি এই জন্য লিড করি,
আর তাদের কাছে আমি প্রার্থনা চাই। এটা আসলে যে ব্যাড হ্যাবিট আমার আছে, এটা আমি আমার নিজের পক্ষে সম্ভব না ছাড়া। কারণ অনেক দেখছেন ওই যে আছে নিরাময় কেন্দ্র, ড্রাগস নিরাময় কেন্দ্র, অনেকেই গিয়েও কিন্তু ভালো হয় না। ওই ওখানে যে কয়দিন থাকে তাকে আবার সেই তবে আমি বলুন প্রভু তুমি যদি শক্তি না দেওয়া আমার দ্বারা সম্ভব না। প্রার্থনা করে ওদিনে এত ক্লান্ত লাগছে আমার, ঘুমায় পড়ছে। এমনিতে তো ঘুম আসে না। এমনিতে তো ঘুম আসে না। ওই দিন ঘুমের পর থেকে আমার 2 মাস আর কোনোদিন সিগারেট মদ, ওই যে পাশেই তো মদ দোকান, সেটা আমি মনেই আসে না, বুঝতে পারছো? সেই থেকে যে আমার এই মদ সিগারেট পান ছাড়া আজকে প্রভু এইভাবেই আমাদের দেশে স্পর্শ করে। প্রভু চান না যেন আমরা সেই গভীর দিকে আবার ফিরি, যেটা আমি ত্যাগ করি, যেটা আমার জীবনের জন্য, যেটা আমার শরীরের জন্য মঙ্গলজনক, সেইগুলা প্রভু ত্যাগ করি। ঈশ্বর আমাকে এইভাবে সাহায্য করছে, এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।